আজকে আমি বোয়াল মাছের রেসিপি নিয়ে এসেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরাও করে খেয়ে দেখতে পারো। প্রথমে আমি একটা মাছ ভেজে নিলাম লবণ হলুদ মাখিয়ে, তারপরে সব কটা ভেজে নিলাম। আবার কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে একটু লবণ দিয়ে নিলাম যাতে না ছিটে। আমি সবসময় সব রান্নাতেই আগে একটু লবণ দিয়ে নিই, তাহলে তেল দিতে ছিটে না। আর এবার পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম, পরিমাণ মতন পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। এবার কয়েকটা পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে। এবার একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে তারপরে গরম জল দিয়ে ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটবে, সেদ্ধ হবে। আবার পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, আগে অল্প একটু লবণ দিয়েছিলাম, এখন পরিমাণ মতন লবণ দিলাম। এবার প্রায় হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নিলাম। কেমন হয়েছে জানাবেন। আমার বোয়াল মাছের রান্নাটা, বোয়াল মাছের রেসিপিটা কেমন হয়েছে একটু ভালো করে জানাবেন। এখন আমি পটল চিংড়ি রান্না দেখাবো। প্রথমে পটলগুলো কয়েকটা পটল নিয়ে কেটে ধুয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম। যেহেতু পটল চিংড়ি রান্না করবো জন্য চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আবার কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে একটু লবণ দিয়ে পাঁচফোড়ন দিলাম। লবণ দিলাম যেহেতু লবণটা দিয়ে তেলটা ছেটে কম। এবার আলু পটলগুলো এক এক করে দিয়ে দিলাম। আলু পটলগুলো এবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দেবো, একটু ভাজাও হবে আবার একটু সেদ্ধও হবে। ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হতে থাকবে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার একটু হলুদ দিয়ে দিলাম, আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে। আমি নিজের হাতেই বানাই, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসাথে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার একটু ফুটতে থাকবে। ফুটতে থাকার পরে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ঘি দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি। ঘি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এই হয়ে গেল আমার পটল চিংড়ি। এখন আমি শেয়ার করব পালং শাকের রেসিপি। পালং শাকগুলো প্রথমে ধুয়ে কেটে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে শুকনো লঙ্কা দিলাম, সাথে একটু লবণ দিলাম যাতে তেলটা না ছিটে যায়। তারপরে বড়ি দিয়ে দিলাম, বড়িগুলো একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে তুলে নেব। তারপরে আবার একটু লবণ দিলাম, আলুটা একটু ভাজবো। বেগুন আর শিম দিয়ে করি অন্য সময়, বেগুন শিম না থাকাতে আজকে আমি আলু দিয়েই বানাচ্ছি। আলুগুলো একটু ভেজে নিলাম, তারপরে ধুয়ে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু পরিমাণ মতন হলুদ দিয়েছি, আগে তো একটু নুন দেওয়া ছিল, ওই নুনেই হয়তো হয়ে যাবে। তারপরে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হওয়ার পরে আমি আবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, আবার একটু ঢাকা দিলাম আর একটু সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে আবার একটু ঢাকা দিলাম। ঢাকা দিয়ে নেড়ে চেড়ে এবার হয়ে গেছে আমার পালং শাকের তরকারি। আমার রেসিপিটা কেমন